আচ্ছা, কখনো কি মাথায় এসেছে আমাদের শরীরটা ঠিক কিভাবে জানে কখন ঘুম থেকে উঠতে হবে, কখন খিদে পেয়েছে বা হঠাৎ কোনো বিপদের সামনে পড়লে ঠিক কি করতে হবে? এই সব কিছুর পেছনে কিন্তু একটা দারুণ জটিল আর শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা কাজ করে। চলুন আজ আমরা এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃস্রাবী তন্ত্রের সেই গোপন জগতেরই একটা সফরে বেরোই। সত্যি ভাবার মতো বিষয়। শরীর কি করে বোঝে যে তাকে কখন লম্বা হতে হবে, কখন তার আরও শক্তি দরকার বা কখন ঘুমের সময় হয়ে গেছে? এই সব কিছুর পেছনেই কিন্তু একটা সিক্রেট কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ আছে, আর আজকের এই আলোচনায় আমরা সেই ভাষাই ডিকোড করার চেষ্টা করব। তো এই সব প্রশ্নের উত্তর একটাই: হরমোন। ব্যাপারটাকে অনেকটা শরীরের নিজস্ব টেক্সট মেসেজিং সিস্টেমের মতো ভাবতে পারেন। কিছু বিশেষ গ্রন্থি বা গ্ল্যান্ড এই কেমিক্যাল মেসেজগুলো তৈরি করে আর তারপর সোজা রক্তে পাঠিয়ে দেয়, আর রক্ত সেগুলোকে একদম সঠিক জায়গায় পৌঁছে দেয়, যার ফলে শরীরের প্রত্যেকটা কাজ একেবারে নিখুঁতভাবে কন্ট্রোল হয়। তাহলে চলুন আমাদের আজকের জার্নিটা কেমন হবে এক ঝলকে দেখে নিই। আমরা প্রথমে পুরো সিস্টেমটা সম্পর্কে জানব, আর তারপর একে একে দেখব শরীরের আসল পাওয়ার হাউসগুলোকে, যারা আমাদের জীবনটাকেই চালায়। তো প্রথমেই আসা যাক, এই এন্ডোক্রাইন সিস্টেম জিনিসটা আসলে কি। এটা হলো আমাদের শরীরের কিছু স্পেশাল গ্ল্যান্ড বা গ্রন্থির একটা নেটওয়ার্ক। এদের একটা মজার ব্যাপার হলো এদের কোনো পাইপ বা নালি নেই। এরা হরমোন তৈরি করে আর তারপর সোজা রক্তে মিশিয়ে দেয়, আর সেই রক্ত সারা শরীরে ঘুরে ঘুরে সঠিক জায়গায় সঠিক বার্তাটা পৌঁছে দেয়। ভাবা যায় হরমোন আমাদের জীবনের কি না কন্ট্রোল করে। আমাদের গ্রোথ মানে আমরা কতটা লম্বা হব, আমাদের মেটাবলিজম মানে কতটা ফাস্ট আমরা ক্যালোরি বার্ন করি, আমাদের মুড, রিপ্রোডাকশন, এমনকি ঘুম পর্যন্ত সবকিছুই কিন্তু এই কেমিক্যাল মেসেঞ্জারদের হাতে। তো চলুন আমাদের সাফারের প্রথম স্টপেজে যাওয়া যাক, আর এটা হলো সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, পিটুইটরি গ্ল্যান্ড। একে বলা যেতে পারে পুরো সিস্টেমের বস বা কমান্ড সেন্টার। দেখতে গেলে এটা জাস্ট একটা মটরের দানা সাইজের, কিন্তু এর ক্ষমতা বিশাল। এটা থাকে আমাদের ব্রেনের একেবারে গভীরে, খুব সেফ একটা জায়গায়, আর সেখান থেকেই কিন্তু বাকি সব গ্ল্যান্ডের কাছে নির্দেশ যায়। এর একটা দারুণ নাম আছে, মাস্টার গ্ল্যান্ড। কেন? কারণ এই ছোট্ট বসই কিন্তু বাকি সব গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। ঠিক যেন একটা অর্কেস্ট্রার কন্ডাক্টর, যে ঠিক করে দেয় কে কখন বাজাবে আর কখন থামবে। তো এই মাস্টার গ্ল্যান্ড কি অর্ডার দেয়? যেমন ধরুন গ্রোথ হরমোন, যেটা আমাদের বেড়ে উঠতে সাহায্য করে। আবার আছে টিএসএইচ, যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে বলে, হেই, এবার তোমার কাজ শুরু করো। এরকম প্রত্যেকটা হরমোনেরই একটা স্পেসিফিক আর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। পিটুইটারির পর এবার আসা যাক থাইরয়েড গ্ল্যান্ডের কথায়। এটাকে বলা যায় আমাদের শরীরের ইঞ্জিন রুম, কারণ এখানেই ঠিক হয় আমাদের শরীর কতটা শক্তি তৈরি আর খরচ করবে। আর দেখতেও কিন্তু এটা দারুণ, ঠিক একটা প্রজাপতির মতো। আমাদের গলার সামনের দিকেই এর বাসা। দেখতে যত সুন্দর, কাজটাও ততটাই ইম্পর্ট্যান্ট। এর মেন কাজ হলো আমাদের মেটাবলিজম কন্ট্রোল করা, মানে আমরা কত তাড়াতাড়ি শক্তি পড়াবো সেটা ঠিক করা। শুধু তাই নয়, আমাদের বডি টেম্পারেচার, হার্ট রেট সব কিছুতেই এর হাত আছে। বলতে গেলে শরীরের প্রায় প্রত্যেকটা সেলের ওপর এর প্রভাব আছে। এবার আমরা কথা বলবো শরীরের এমার্জেন্সি রেসপন্স টিমকে নিয়ে, মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। যখনই কোনো বিপদ আসে, এরাই কিন্তু সবার আগে অ্যাকশনে নামে। ফাইট অর ফ্লাইট রেসপন্স, এই কথাটা তো আমরা সবাই শুনেছি, তাই না? মানে হয় লড়াই করো, নয়তো পালাও। যখনই আমরা ভয় পাই বা কোনো বিপদে পড়ি, আমাদের শরীর যে ঝটপট তৈরি হয়ে যায়, তার পেছনের আসল কারিগর কিন্তু এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর এরা থাকে কোথায়? আমাদের দুটো কিডনি ঠিক ওপরে, অনেকটা টুপির মতো। সাইজে ছোট হতে পারে, কিন্তু এদের কাজ মোটেও ছোট নয়। এরা অ্যাড্রেনালিনের মতো হরমোন রিলিজ করে। আর অ্যাড্রেনালিন কি করে? আমাদের হার্টবিট বাড়িয়ে দেয়, মাসেলে রক্ত পাঠায়, যাতে আমরা ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে পারি। কর্টিসল আমাদের স্ট্রেস ম্যানেজ করতে হেল্প করে, আর অ্যালডোস্টেরন ব্লাড প্রেশার ঠিক রাখতে সাহায্য করে। মানে পুরাটা ইমার্জেন্সি কিট।
ইমার্জেন্সি থেকে এবার আসা যাক এনার্জি ম্যানেজমেন্টের কথায়। আমাদের পরের স্টপ হলো প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এর কাজ হলো আমাদের শরীরের প্রধান ফিউল মানে ব্লাড সুগারকে কন্ট্রোল করা। এটা আমাদের পেটের ভেতরে পাকস্থলীর ঠিক পেছনে অনেকটা লুকিয়েই থাকে। আমরা অনেকেই জানি যে এটা হজমে সাহায্য করে, কিন্তু এর আরেকটা বিশাল বড় কাজ আছে এন্ডোক্রাইন সিস্টেমে। ব্যাপারটা অনেকটা একটা ব্যালেন্সিং অ্যাক্টের মতো। প্যানক্রিয়াস দুটো হরমোন তৈরি করে, ইনসুলিন আর গ্লুকাগন। যখন আমরা খাই আর রক্তের সুগার বেড়ে যায়, তখন ইনসুলিন এসে সেই এক্সট্রা সুগারকে সেলের ভেতর ঢুকিয়ে দেয়, যাতে সেটা এনার্জি হিসেবে ব্যবহার হয়। আর যখন রক্তের সুগার কমে যায়, তখন গ্লুকাগন লিভারকে বলে স্টোর করা রাখা সুগারটা ছেড়ে দিতে। কি দারুণ একটা সিস্টেম, তাই না? আমাদের এই সফরের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলবো সেই সব গ্ল্যান্ডস নিয়ে যারা বলতে গেলে জীবনেরই নীল নকশা তৈরি করে। হ্যাঁ, আমি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডসের কথা বলছি। মেয়েদের ক্ষেত্রে ওভারি বা ডিম্বাশয় থেকে আসে ইস্ট্রোজেন আর প্রোজেস্ট্রন, যেগুলো রিপ্রোডাক্টিভ সাইকেল আর প্রেগন্যান্সি কন্ট্রোল করে। আর ছেলেদের ক্ষেত্রে টেস্টিস বা শুক্রাশয় থেকে আসে টেস্টোস্টেরন, যেটা স্পার্ম প্রোডাকশন আর পুরুষদের শারীরিক বৈশিষ্ট্যগুলোর জন্য দায়ী। এই হরমোনগুলোই কিন্তু জীবনের ধারাতে বয়ে নিয়ে চলে। তাহলে পুরোটা মিলিয়ে কি দাঁড়ালো? হরমোন হলো আমাদের শরীরের সেই মেসেঞ্জার যারা সবকিছুকে একটা পারফেক্ট ছন্দে বেঁধে রাখে। কিন্তু একবার ভাবুন তো, যদি এই মেসেজটাই কোনোভাবে গণ্ডগোল হয়ে যায়, ধরুন মেসেজটা হারিয়ে গেল বা ভুল জায়গায় চলে গেল, তাহলেই কিন্তু শরীরের এই অসাধারণ অর্কেস্ট্রাটা বেসুরো হয়ে যাবে। আমাদের ভালো থাকা, সুস্থ থাকা সবটাই কিন্তু এই সূক্ষ্ম ব্যালেন্সের ওপর নির্ভর করে। তাহলে কি শরীরের এই গোপন ভাষাটাকে আমাদের আরেকটু মন দিয়ে শোনা উচিত নয়?